নমস্কার। ব্রিডি কৃষ্ণকথায় সকল ভক্ত ও ভক্তমণ্ডলীকে জানাই আন্তরিক অভিনন্দন। আজকের দিনে আমরা একটা জিনিস প্রায় লক্ষ্য করছি যে প্রায় নারীর হাতে সবুজ চুড়ি পরার একটি প্রচলন। তো হঠাৎ করে সকলেই সবুজ চুড়ি কেন পরতে লাগলো, এর আধ্যাত্মিক বা সাংস্কৃতিক কি ব্যাখ্যা আছে, সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরার যে কারণ, এক হলো ধর্মীয়, সাংস্কৃতিক ও আধ্যাত্মিক দিক থেকে গুরুত্বপূর্ণ। বিশেষ করে হিন্দু ধর্মে এই রীতি নারীদের মধ্যে প্রচলিত। এই চুড়ি পরবার যে কারণ, সেই বিষয়গুলি আমরা একটু দেখি। শুভতা ও সৌভাগ্যের প্রতীক। সবুজ রং হিন্দু ধর্মে একটি শুভতার প্রতীক। এটি জীবন, প্রাকৃতিক শক্তি ও উর্বরতারও চিহ্ন। শ্রাবণ মাস শিব ভক্তির মাস। এই মাসে সবুজ চুড়ি পরা নারীর জন্য সৌভাগ্য ও দীর্ঘ দাম্পত্য জীবনের কামনা করে। নাম্বার 2, পার্বতীর অনুগ্রহ পাওয়ার উদ্দেশ্যে। শ্রাবণ মাসে মা পার্বতী, কথিত আছে এটা, কঠিন তপস্যা করে ভগবান শিবকে স্বামী হিসেবে লাভ করেন। বিশ্বাস করা হয় সবুজ চুড়ি পরলে নারীরা পার্বতীর আশীর্বাদ পান এবং তাদের বৈবাহিক জীবন শুভ হয়। প্রকৃতির সাথে সাযুজ্য। শ্রাবণ মাস বর্ষাকাল, প্রকৃতি থাকে সবুজে ঘেরা। এই সময়ে সবুজ পোশাক ও চুড়ি পরা প্রকৃতির সঙ্গে ঐক্য প্রকাশ করার একটি কারণ। আধ্যাত্মিক শান্তি ও শক্তির প্রতীক। সবুজ রং হৃদয় চক্রের রং। এটি মানসিক শান্তি, ভালোবাসা ও ভারসাম্য এনে দেয়। ভক্তিভাবে জীবন যাপন করায় উৎসাহ দেয়। সাংস্কৃতিক ঐতিহ্য। এখনও অনেক অঞ্চলে এটি একটি প্রাচীন রীতি ও উৎসবের অংশ, যেমন হরিতালিকা তিজ, সাবিত্রী ব্রত ইত্যাদি উপলক্ষে নারীরা সবুজ চুড়ি ও শাড়ি পরেন। সর্বশেষ বলি, সবুজ চুড়ি পরলেই যে সমস্ত কিছু লাভ হয়ে যাবে এমনটি কিছু নয়। আপনার মনের যদি ভক্তি, মনের যদি প্রেম ভগবানের প্রতি না থাকে, তাহলে শুধু সবুজ চুড়ি পরেই ভগবানের আশীর্বাদ পাওয়া সম্ভব নয়। তাই সবুজ চুড়ি পরার সাথে সাথে ভগবানের প্রতি ভক্তি, প্রেম, মনের অন্তর আত্মার থেকে ভগবানের প্রতি ভালোবাসা উজাড় করে রাখুন, উজাড় করে দিন, তবেই তাকে পাওয়া যাবে। হরে কৃষ্ণ, জয় রাধে।